আমার কানে কিছু আওয়াজ আসছে, সেটা আমাদের অফিসার মহোদয়, কর্মকর্তা মহোদয়, উনি তো আমাকে ফোনেও বলছে যে আমি এইটা করতে দেবো না, ওই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন করার জন্য দুই একজন লোক বলছে যে এমপি হলো বিরোধী দলের পুতুল, কোনো ক্ষমতা নাই। আপনাদের লেখকদের ভিতর থেকে বলছে। আমি সেই জন্য দুইটা কথা বলতে চাই, শোনার জন্য প্রস্তুত আছেন? জামাত ইসলামী সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। জামাত ইসলামীর হারানোর কিছু নাই, পয়লা কথা। দ্বিতীয় কথা, জামাত ইসলামী এমন একটা দল, যে দলের আমিরের বাড়িতে হাসিনার যাওয়া লাগছে, খেয়াল আছে আপনাদের? যে দলের বাড়িতে খালেদা জিয়ার যাওয়া লাগছে, যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, তারা আমাদের দাওয়াত করছে, আমাদের বাড়িতে আসছে, আমাদের অনুরোধ করছে। কাজে এই পর্বটা শেষ হয়ে গেছে। এবার আমরা নির্বাচনে সারা দেশের কি হয়েছে সেটা আমি বলবো না, আপনাদের সবাই জানেন। তারপরও যেটা পরিষ্কার হয়েছে, আমরা 3,33,00,000 ভোট পেয়েছি। সরকারি দল কত পেয়েছে? 3,53,00,000। সরকারি দল যারা, তারাও মজলুম, আমরাও মজলুম। দুই মজলুম মিলে এখন রাষ্ট্র চলবে সুন্দরভাবে। আপনি দলের কথা বলে বলবেন যে ওই এমপি কিছুই না, আপনার বাপের কত শক্তি আছে, আপনি দাঁড়ান এখানে। আমাদের উনি বলেছেন এখানে কমিটি সমিতি হবে না, ওনার এই কথাই থাকবে এখানে। এবং এখানকার টাকা আয় হবে বৈধভাবে। বৈধভাবে যারা টাকার হকদার, তারাই পাবে টাকা। এই টাকা ইউনোর পকেটে যাবে না, এই টাকা এমপির পকেটে যাবে না, এই টাকা মেয়রের পকেটে যাবে না, এই টাকা রাজনৈতিক কোন দুর্বৃত্তায়নের পকেটে যাবে না। এই ব্যাপারে উনি শক্ত আছে, উনার শক্ত রাখার জন্য যা দরকার তা আমরা করব। আপনারা লক্ষ্য করেছেন, জামাত ইসলামী সংসদ ভবনে শপথ নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম ট্যাক্স বিন গাড়ি আমরা নেব না, এবং আমরা ফ্রি প্লট নেব না। সরকারি দল ভালো কাজে প্রধানমন্ত্রী আমাদের সাথে প্রতিযোগিতা করছে, উনিও ঘোষণা দিয়েছেন আমরাও গাড়ি নেব না, আমরাও প্লট নেব না। কি বলেন, 91 সালের বিরোধী দল এটা? এটা 96 সালের বিরোধী দল? এটা 2001 সালের বিরোধী দল? আপনার এত শক্তি হলো কোথায়? আপনি এসটি অফিসে বলেন যে আবু তালেব এমপি হয়েছে, ও তো বিরোধী দল, পুতুল মাত্র, যা করবো তাই হবে। আপনারা কতজন আছেন এখানে লেখক? আপনারা আমার সাথে আছেন তো? এই কথা যে আওয়াজ করবে, তার পরবর্তী যা ব্যবস্থা নেওয়া হবে তা আমি নেবো ইনশাল্লাহ। আমাদের হারানোর কিছু নাই। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে এইভাবে দেখাশোনা করছি, কথাবার্তা বলছি। এটা আমি গেছি আপনাদের অপমান করার জন্য আসে, কিন্তু আমি দুর্বৃত্তায়নের বিপক্ষে। ওনার এই হাতকে শক্তিশালী করেন, ওনার সাথে কথাই চলে না, এখানে এটা করতে দেবো। এখানে আপনারা লেখক কাজ করেন, সপ্তাহে 2টা দলিল পান, মাসে 4টা 3টা পান, কেউ কেমন আছেন। আপনাদের এই টাকায় আবার আর একজন ভাগ বসাবে, আপনারা আবার ওই টাকার উসুলির জন্য আর একজন যাবেন, একটা স্পেশাল টেবিল থাকবে, ওখানে আবার একটা লাঠি থাকবে, ছিল কিনা বলেন? এই জায়গাতে ভাই আপনারা আসেন সোজা। আমাদের যে বদনাম আছে কালীগঞ্জে, এই বদনামটার জন্য আপনারা দায়ী না, এই বদনামটার জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নরা দায়ী। এই বদনামের জন্য কি আপনারা দায়ী নাকি, না কর্মকর্তা দায়ী? এটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য। আবার পুনরায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন হবে না রে ভাই, এই জায়গায় আমরা থাকতে পারবো না। দেখেন ওখানে ঠিক ওই যে উনি এসে কিন্তু এটা টাঙাইছেন, চার টাঙাই দিয়েছেন। এই জন্য আমরা আপনাদের সাথে আছি। আপনারা কেউ বন্ধু, আত্মীয় স্বজন, আপনজন, এলাকার মানুষ, আপনারা আপনাদের পেশাটা সুন্দরভাবে করেন। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা এই সমস্ত দুর্বৃত্তায়ন ঠেকানোর জন্য জামাত ইসলামী জীবন দিতে রাজি আছে, আমার কর্মীরা আমার সাথে জীবন দিতে রাজি আছে। আমরা এগুলাকে সুন্দরভাবে, যাতে দুর্বৃত্ত না হয়, রাজনৈতিক কোনো অত্যাচার, রাজনৈতিক সন্ত্রাস যাতে সৃষ্টি না হয়। আমরা সরকারকে বলেছি, গত শনিবারে আমাদের সাথে প্রধানমন্ত্রী একটা ইফতার ছিল, সেখানে আমরা ওনাকে শোনাই দিয়েছি ভালো কাজের জন্য আপনাদের সাথে আছি, খারাপ কাজ করলে আমরা আপনাদেরকে বলবো সংসদে। সেখান থেকে যদি আপনারা না ফেরেন,
দেশবাসী আমাদের সাথে আছে, আমরা দেখাই দেব যে কয় মিনিট আপনি ক্ষমতায় থাকতে পারেন। এই কথা ওনাকে আমরা বলেছি। কেউ কেউ বলছে ডেকে নিয়ে আসে বেকুব, না না, ডেকে নিয়ে এসে বেকুব করিনি, আমরা সচেতন করে দিচ্ছি। আমরা আজকে এখানে এসে সেই কথাটি পুনরাবৃত্তি করছি। আপনারা সরকারি দল সেজে যা ইচ্ছা তাই করবেন, করতে আমরা দেবো না কালীগঞ্জে। আমরা 10 ঘন্টার 5 ঘন্টার সময় পেলে 25,000 লোক নিয়ে এসে আপনাকে আক্রমণ করবে সোজা কথা। আমাদের সাথে সরকার আছে, চোরের দিকে সরকার আর থাকবে না। আমাদের সাথে রাষ্ট্র আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, জনগণ আছে আমাদের সাথে। আমরা বলবো ডিসি সাহেবকে যে এটা দেখেন, উনি যদি গড়িমসি করে আমরা সংসদে বলবো, গড়িমসি করলে প্রধানমন্ত্রীকে বলবো, গড়িমসি করার পরে আর আমাদের পথ থাকবে না, আমরা তখন আমাদের জনগণ নিয়ে প্রতিরোধ করবো। জনগণের বুকে গুলি মারবা, সে গুলি মারার বড় গুলি যারা মেরেছে তারাও পালাতে বাধ্য হয়েছিল। এজন্য ভাইয়েরা আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। স্বচ্ছতার দিক থেকে, আইন মানার ক্ষেত্রে আমরা সকলে মিলে কাজ করবো ইনশাল্লাহ। এখানে আপনাদের বসার জায়গার ব্যাপারে আমি কথা